আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জনতা ব্যাংকের জনতা ডিপোজিট স্কিম জেডিএস নিয়ে আলোচনা করব। অর্থাৎ জনতা ব্যাংকে আপনারা যদি এই জেডিএস জনতা ডিপোজিট স্কিমটি চালু করতে চান তাহলে আপনাদেরকে কত বছর এর জন্য করতে হবে এবং ম্যাচ শেষে আপনি কত টাকা পাবেন, মাসিক কিস্তির পরিমাণ কত, বিস্তারিত হচ্ছে আজকের এই ভিডিওতে। সো এইখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক কিস্তির পরিমাণ 1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000 এবং 25,000 টাকা রয়েছে। তারপরের গড়টি দেখতে পাচ্ছেন আপনার কত টাকা জমা হচ্ছে। এবং এই স্কিমটির এই জনতা ডিপোজিট স্কিম জেডিএস মেয়াদকাল হচ্ছে 5 বছর। আপনি যদি 1000 টাকা মাসিক জমা করেন তাহলে আপনার এই 5 বছর শেষে জমা হবে মোট 60,000 টাকা, কিন্তু আপনি পাবেন 68,144 টাকা আয়কর রিটার্ন দাখিল না করলে সকল কর্তন শেষে। তাহলে আপনি পাবেন 67,626 টাকা। আর বাম পাশের ফিগারটি হচ্ছে রিটার্ন দাখিল করলে কর্তন শেষে, অর্থাৎ আপনি যদি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে কিন্তু ব্যাট বা ট্যাক্স কর্তন করা হয় 10%, আদারওয়াইজ কিন্তু 15% কর্তন করা হয়। তো মাসিক 2,000 টাকা জমা করে আপনি ম্যাচ শেষে আপনার মোট জমা হবে 1,20,000 টাকা। আপনি পাবেন 1,36,034 টাকা যদি আয়কর রিটার্ন দাখিল করেন, আর দাখিল না করলে আপনি পাবেন 1,35,003 টাকা। মাসিক 5,000 টাকা জমা করলে আপনার মোট জমা হবে 3 লক্ষ টাকা। আপনি পাবেন 3,41,618 টাকা এবং রিটার্ন দাখিল না করলে 3,39,035 টাকা। মাসিক 10,000 টাকা জমা করলে আপনার মোট জমা হবে 6 লক্ষ টাকা। ম্যাচ শেষে পাবেন 6,85,161 টাকা। আয়কর রিটার্ন দাখিল না করলে 6,79,988 টাকা। মাসিক 15,000 টাকা জমা করলে আপনার মোট জমা হবে 9 লক্ষ টাকা। আপনি পাবেন হচ্ছে 10,28,131 টাকা এবং আয়কর রিটার্ন দাখিল না করলে 10,20,363 টাকা। মাসিক 20,000 টাকা জমা করলে আপনার ম্যাচ শেষে জমা হবে 12 লক্ষ টাকা। আপনি পাবেন 13,71,052 টাকা এবং আয়কর রিটার্ন দাখিল না করলে আপনি পাবেন 13,60,693 টাকা। মাসিক 25,000 টাকা জমা করলে আপনার মোট জমা হবে 15 লক্ষ টাকা। ম্যাচ শেষে আপনি পাবেন আয়কর রিটার্ন দাখিল করলে 17,15,025 টাকা এবং আয়কর রিটার্ন দাখিল না করলে 9% ব্যাট কর্তন করার পর আপনি পাবেন 17,02,067 টাকা। এখানে কিছু শর্ত রয়েছে। 5 বছর শেষে চার্টে উল্লেখিত টাকা হাতে পাবেন, এর উপর কোনো কর্য বা কোনো কর্তন নেই। অর্থাৎ এইখানে যে ফিগারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো ধরনের আর কর্তন করা হবে না। এই টাকায় কিন্তু আপনি হাতে পাবেন যে মেয়াদের জন্য আপনি করেন না কেন, মাসিক যত টাকা জমা করে আপনি করেন না কেন, মেয়াদ শেষে কিন্তু আপনি এই টাকাটি আপনি হাতে পাবেন। যদি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে এই ঘরে যে ফিগারটি উল্লেখ করা রয়েছে এই হারে পাবেন, আর যদি আয়কর রিটার্ন দাখিল না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডান পাশের এই চার্ট অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন। মাসের 1 থেকে 10 তারিখে হিসাব খোলা এবং কিস্তির টাকা জমা করা যাবে। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো দিন আপনি হিসাব খুলতে পারবেন এবং টাকা জমা করতে পারবেন। অনলাইনে বা জনতা অ্যাপসের মাধ্যমে জমা করার কোনো চার্জ লাগবে না। আপনি এই ডিপিএস করতে গেলে করার পরে আপনি যে টাকা জমা করবেন এর জন্য আপনি অ্যাপসের মাধ্যমে করলেও এবং আপনি ব্যাংকে গিয়ে জমা করলেও কোনো ধরনের চার্জ আপনাকে দিতে হবে না। বিকাশের মাধ্যমে জমা করা যাবে, সবচেয়ে একটি ভালো মাধ্যম, কারণ ম্যাক্সিমাম লোকই কিন্তু বিকাশ ইউজ করে, যেটি খুব সহজেই বিকাশের মাধ্যমে জমা করতে পারবেন। অগ্রিম কিস্তি জমা করা যাবে, অ্যাডভান্স আপনি জমা করে রাখতে পারবেন, অর্থাৎ এখন থেকে আপনি সামনের 5 মাসের কিস্তিও কিন্তু জমা করে রাখতে পারবেন। একই ব্যক্তির নামে একাধিক হিসাব খোলা যাবে। জমাকৃত টাকার উপরে 80% পর্যন্ত তাৎক্ষণিক ঋণ সুবিধা রয়েছে। এই ছিল জনতা ব্যাংকের জনতা ডিপোজিট স্কিম জেডিএস। এছাড়াও এই স্কিমটি সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।